হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে আবার একটা নতুন শাড়ি পেন্টিংয়ের ভিডিও নিয়ে। হলুদ রঙের এই শাড়িটার ওপরে আমি কিভাবে এই লোটাসগুলো পেন্টিং করেছি তারই একটা ডিটেলড ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তাহলে চলো শুরু করি। এখানে আমি প্লেন হলুদ রঙের একটা সুতির শাড়ি নিয়ে নিয়েছি। একটা আর্ট পেপারে এই লোটাসের ড্রয়িংটা আগে আমি করে নিয়েছি। এবার শাড়ির নিচে এই পেপারটা রেখে দেবো, তাহলে নিচ থেকে ভালোভাবেই দেখা যাবে। আর একটা পেন্সিল দিয়ে আমি এটাকে ট্রেস করে নেবো এভাবে। তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করো যে শাড়ির ওপর ড্রয়িংটা আমি কিভাবে করেছি, এটাই হলো তার প্রসেস। এবার আসছি রঙে। পদ্মের জন্য আমি এখানে দুটো রং ইউজ করছি, একটা হলো হোয়াইট 27 আর একটা পিঙ্ক 18। আর পদ্মের পাতার জন্য নিয়েছি গ্রিনারি 67 আর লাইট গ্রিন 12। বর্ডারের জন্য নিয়েছি ক্রিমসন আর ডার্ক গ্রিন, এই দুটো রং। তুলির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা 4 নম্বরের ফ্ল্যাট ব্রাশ, একটা 0 নম্বরের রাউন্ড ব্রাশ আর একটা 4 নম্বরের রাউন্ড ব্রাশ। এই তিনটে ব্রাশ দিয়ে আমি পুরো কাজটা করব। প্রথমে একটা রিং দিয়ে কাপড়টা আটকে নেব। এগুলোকে এমব্রয়ডারি হুপ বলে। তোমরা সেলাইয়ের জিনিস যেসব দোকানে কিনতে পাওয়া যায় সেখানেই পেয়ে যাবে। রিং দিয়ে আটকে নিলাম যাতে কাপড়টা টান টান হয়ে থাকে আর আমার পেন্টিংয়ের এরিয়াগুলোতে কাজ করতে সুবিধা হয়। প্রথমে আমি এখানে লোটাসগুলো করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 4 নম্বরের ফ্ল্যাট ব্রাশটা আর তাতে পিঙ্ক কালার দিয়ে এইভাবে কাজটা শুরু করলাম। এইভাবে বাইরের দিকগুলোতে পিঙ্ক কালার দিয়ে দেব আর মাঝের পোর্শনগুলো এরকম করে ফাঁকা ছেড়ে দেব। আমি এখানে ফ্ল্যাট ব্রাশ দিয়ে কাজটা করছি, তোমরা চাইলে রাউন্ড ব্রাশে করতে পারো, তবে আমি সাজেস্ট করব ফ্ল্যাট ব্রাশে করলে কিন্তু বেশি ভালো হয় কাপড়ের উপর কাজ। কারণ ফ্ল্যাট ব্রাশে ব্লেন্ডিং করতে বা মিক্স করতে কালার খুব সুবিধে হয়। আমি রাউন্ড ব্রাশ মিক্সিংয়ের ক্ষেত্রে এই কারণেই ব্যবহার করি না, যেহেতু রাউন্ড ব্রাশটা মোটা থেকে সরুর দিকে হয়, মানে মাথার দিকটা সরু হয়, তাই সেক্ষেত্রে মিক্স করতে গেলে বা এরকম বড় ফুল কিছু করার সময় খুবই প্রবলেম হয়, আউটকামটা অতটা ভালো আসে না। তাই আমি সাজেস্ট করব তোমরা ফ্ল্যাট ব্রাশেই কাজটা করার চেষ্টা করো। যদি মোটা ফ্ল্যাট ব্রাশে কাজ করতে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা 2 নম্বর বা 1 নম্বর এইসবের ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারো। পাপড়িগুলোতে কালার করা কমপ্লিট। এবার আমি মাঝখানে ছেড়ে যাওয়া পোর্শনগুলোতে হোয়াইট দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকবো। এইভাবে একটু একটু করে সাদা রং নিয়ে প্রত্যেকটা পাপড়িতে দিয়ে ভালোভাবে পিঙ্কের সাথে মিক্স করব। এভাবে মাঝে মাঝে সাদা দিয়ে দিলে আমাদের প্রত্যেকটা পাপড়িগুলো হাইলাইট হয়ে যাবে আর তখন একটা কালারের গ্রেডিয়েন্টও তৈরি হয়ে যাবে, যেখানে পদ্মগুলোকে অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে দেখতে। সাদা রঙের পরিমাণটা তোমরা নিজেদের প্রয়োজন মতো নিতে পারো, কারণ বেশি সাদা দিলে পিঙ্কের কালারটা অনেকটা বেশি লাইট পিঙ্ক হয়ে যাবে, আবার একটু কম সাদা দিলে পিঙ্কটা ডার্ক পিঙ্ক থেকে যায়। তো সেক্ষেত্রে তোমাদের যেমন ইচ্ছে, মানে পদ্মটাকে যেই কালারের রাখতে চাও, একটু লাইট কালারের পদ্ম কেউ চায় বা কেউ ডার্ক কালারের চায়, তো সেক্ষেত্রে তোমরা সাদার কাছেই কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবে। আমার মনে হচ্ছিল পদ্মগুলো একটু বেশি লাইট কালার হয়ে যাচ্ছে, তাই আমি পরে আবার একটু পিঙ্ক নিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। ফুলগুলো এবার কমপ্লিট। এবার আসছি পদ্মের পাতাতে। এখানে আমি একটা ফ্ল্যাট টোন ইউজ করেছি পদ্মের পাতার জন্য। প্রথমে গ্রিনারি কালারের লাইট শেডটা দিয়ে ভাবে পুরোটা ফিল করে নিলাম। প্রতিটা কালারের শেড নাম্বার আমি ডেসক্রিপশানে মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। এবার একটা রাউন্ড ব্রাশ নিয়ে আমি ডার্ক গ্রিন দিয়ে হাইলাইট করব পদ্মের পাতা আর কুঁড়িগুলো। কোনো ড্রয়িংয়ের চারদিকে যেভাবে বর্ডার দেওয়া হয় আমি সেভাবেই পদ্মের পাতার চারদিকে এরকম বর্ডার করে নিলাম। আর উপরে যে ঢেউ খেলানোর মতো ড্রয়িংটা ছিল, ওই ঢেউ খেলানোটা করে নিয়ে উপরের বাকি পোর্শনটা একেবারে ফিল করে দেবো কালার দিয়ে, আর নিচের দিক থেকে একটু শেড দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল, এবার আমার পদ্ম পাতা রেডি। এবার পদ্মের ডাঁটিগুলো করে নেব। এটা লাইট গ্রিন কালার দিয়ে করেছি আমি। এখানে সবকটা রঙই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স, আর আমি এখানে কোনো রকমের কোনো মিডিয়াম ইউজ করিনি। কিন্তু তোমাদের অনেক কমেন্ট পাই যে আমি কালারের সাথে কি মিক্স করি, মিডিয়াম ইউজ করি কি না, বা কি মিক্স করলে অনেক বেশি টেকসই হবে রঙটা আর রঙটা ধুলে যাবে না। অনেক রকমের কোয়েশ্চেন থাকে তোমাদের। আমি বলে রাখি, আমি কিন্তু কোনো রকমের কোনো মিডিয়াম ছাড়াই আমি রঙটা করেছি এখানে।
কাপড়ের উপর রঙটা যাতে লং লাস্টিং হয় এটা ভেবে অনেকেই মনে করে যে মিডিয়ামটা একদম মাস্ট, মিডিয়ামটা ইউজ করতেই হয়, কিন্তু এক্ষেত্রে মিডিয়াম আমার মনে হয় না খুব দরকার আছে। আমি এখানে প্রত্যেকটা রঙই মিডিয়াম ছাড়া ইউজ করি। আর আমি বিশ্বাস করে আমি এটা বাড়িতে ধুয়েও দেখেছি। আমার নিজের যেসব হ্যান্ড পেন্টিংয়ের জিনিস আছে, হ্যান্ড পেন্ট করা, ওইগুলোতে একদমই রঙ ওঠেনি। এরকম কুর্তিও আছে যে আমার ধুয়ে কুর্তিটা নষ্ট হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে, কিন্তু পেন্টিং নষ্ট হয়নি, পেন্টিং এখনও ইনট্যাক্ট আছে। তো এটা একদমই ভুল ধারণা যে কিছু না মেশালে রঙটা উঠে যাবে, এটা একেবারেই ভুল ধারণা। যে ক্ষেত্রে কালারের থিকনেস অনেকটা বেশি থাকে, যেমন কিছু কিছু কোম্পানির কালার হয় যেগুলোর থিকনেস অনেকটাই বেশি, সেক্ষেত্রে মিডিয়াম মিক্স করে কালারটাকে পাতলা করে নেওয়া। কিন্তু এর মানে এটা নয় যে মিডিয়াম দিলে কালারটা বেশি দিন থাকবে। মিডিয়ামটা ইউজ করা হয় যেখানে আলপনা বা কোনো লাইন ড্রয়িং বা কোনো রানী একটা স্মুথ পেস্ট লাগবে, যেখানে খুব সরু সরু ডিজাইন আছে, সেক্ষেত্রে আমরা মিডিয়াম মিক্স করে কালারটাকে পাতলা করে আমাদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। এই ড্রয়িংটা হলো শাড়ির ওপরের বর্ডারের জন্য। শাড়ির নিচের বর্ডার মানে যেটা কুঁচির দিকটায় থাকবে সেখানে লম্বা সাইজের বড় বড় লোটাস ছিল, আর উপরের বর্ডারের জন্য আমি এরকম ছোট ছোট লোটাস আগে ড্রয়িং করে নিয়েছি। আর তারপর আগের মতো সেম প্রসেসে কাগজটা নিচে রেখে পেন্সিল দিয়ে ছাপ তুলে নিচ্ছি। কালার কম্বিনেশনগুলো সেমই আছে, শুধু প্যাটার্নটা একটু একটু চেঞ্জ হয়েছে, মানে পাতা আর কুঁড়ির স্টাইলগুলো একটু আলাদা, যেহেতু এটা ছোটো সাইজের তাই। লোটাসের এই বর্ডারটা আমি প্রথমবার করেছিলাম একটা সাদা লাল শাড়িতে, সেটা প্রায় 3-3.5 বছর আগের। আর কাজটা করে আমি প্রচুর রেসপন্স পেয়েছিলাম, সবাই খুব পছন্দ করেছিল এটা আমি প্রথমবার হলুদ শাড়িতে ট্রাই করছি। তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে কাজটা। প্রত্যেকটা কালারের সেট একই আছে আগের মতো, যেহেতু এটা রাতের ভিডিওটা করা তাই কালারটা একটু ফেড লাগছে। এভাবে সেম প্রসেস ফলো করে আমি পুরো শাড়ির কাজটা একটু একটু করে নিয়েছি। যেহেতু আমার কাছে তখন বড় ফ্রেম ছিল না, আমি এই ছোট ছোট ফ্রেম আটকেই পুরো শাড়ির কাজটা করেছি। এবার পুরো শাড়িটা দেখাই। এটা হলো শাড়ির নিচের বর্ডার, যেখানে একটু লম্বা সাইজের লোটাসগুলো রয়েছে। এই হলুদের ওপর পিঙ্কের যে কালারের কম্বিনেশনটা, এটা খুবই ভালো মানিয়েছে, আর পদ্মগুলো খুব ভালো ফুটেছে। এটা হলো ওপরের বর্ডারে, আর এখানে ছোট ছোট পদ্মগুলো রয়েছে। কাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আঁচলটা দেখো। এই আঁচলে ছিল মা আর মেয়ের এই পেন্টিংটা। এর আগে সাদা শাড়িতে অনেকবারই করেছি এই পেন্টিংটা, তবে হলুদের ওপরে প্রথমবার করলাম। এটা হলো শাড়ির ফুল লুক। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে তোমরা জিজ্ঞেস করতে পারো। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।